এ ভাই এটা চা দাও তো। আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। কিরে তোর চা বানাতে এত সময় লাগে? কিরে তোর দিকে একটা হাত নাই, তা তুই তাড়াতাড়ি চা বানাবি কি করে? শোন ভাই, বড় ভাই হিসাবে তোকে একটা পরামর্শ দিই। তুই এক কাজ কর, 7 রাস্তার মোড়ে যে একটা থাল নিয়ে ভিক্ষা কর, তাহলে 2-4 পয়সা ইনকামও করতে পারবি, বসে বসে খেতেও পারবি। কিরে বন্ধু, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ বন্ধু, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, কিন্তু তোরাই কখন থেকে কল দিচ্ছিস, আমি কল ধরিস না কেন? বন্ধু, ফোনটা তো বাসায় রেখে আসছি, ওই জন্য রিসিভ করতে পারি নাই। আমরা যে এক জায়গায় যাবো, তোরে তো রাতে কল দিয়ে বললাম, বিষয়টা তুই একটু গুরুত্ব দিবি না? বন্ধু, গুরুত্ব তো ছিল, কিন্তু বন্ধু দোকান খালি রেখে তো যেতে পারবো না, বুঝছিস? বন্ধু, তুই আজকে ওদেরকে নিয়েই যা, আমি আরেকদিন যাবানি। দেখ ভাই, আমি এত কিছু বুঝি না, তুই দোকান বন্ধ কর, আমরা বেরোবো। তাই মিয়া, আপনি ওনাকে বারবার রিকোয়েস্ট করতেছেন কেন? আপনার কি বন্ধু বান্ধবের অভাব? যাবো একটা ভালো জায়গায়, ও একটা চার দোকানদার, আমার একটা হাতও নেই। এই যে কি তোমার মান সম্মান খোয়াবা? ও কি তোমার লেভেলে আছে? একটু লেভেল দেখে চলবা। এই, যতদূর বলেছিস ততদূর স্টপ থাক, আর একটাও কথা বলিস না। বুঝছিস বন্ধু, বিপদে পড়লে মানুষ চেনা যায়। আমার ইমার্জেন্সি 30,000 টাকার খুব দরকার। ওই যে ইরফানের কাছে চাইলাম, বাট ও দিল না। আরে বেটা, তুই ওর ধরে চাইতে গেছিস কেন? তোর ভাই কি মরে গেছে? তুই এক কাজ কর, তুমি আমার দোকানে যা বয়, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। জুবাইর, হ্যাঁ, ওর একটা হাত নেই। কেন নেই জানিস? আমার জন্য। আমাকে বাঁচাতে গিয়ে ওর একটা হাত চলে গিয়েছে। ও আমাকে বন্ধু না, নিজের ভাইয়ের মতো দেখে। আমার জন্য ও নিজের জীবনটাও বাজি রেখেছিল। ও একটা চাওয়ালা চা বানায় বলে তুই আজকে ওকে অপমান করলি? শোন, কোনো ব্যবসায় ছোট না, আর ও তো চুরি করে খাচ্ছে না। তোদের মতো পোলাপান বন্ধুত্বের মর্যাদা বোঝে না, এরা ধনী গরিবের পার্থক্য খোঁজে। তোরা এর মর্যাদা বুঝবি না। আজকের মতো তোকে কিছু বললাম না, এখানে আসছিস, আমার বন্ধুকে অপমান করেছিস। আজকের মতো ছেড়ে দিলাম তোকে, যা। এলাকায় তোকে যেন আর না দেখি, যা। হ্যাঁ তুই সর, তোর দোকান আজকে থেকে আমি চালাবে।